বিকেলের নাস্তা বা সন্ধ্যার চায়ের কাপের সাথে। ঠিক এমনই একটা কুড়মুড়ে মজাদার নাস্তা হলে বিকেলটা জমে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস অ্যান্ড ট্রেস থেকে ইমা জাহান। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার চিকেন ক্রিসপি রেসিপিটা। এই রেসিপিটা খুবই সহজ, খুবই অল্প সময়ে আপনারা বাসায় তৈরি করবেন কিভাবে, আজকে দেখাবো সেই রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে পাবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন শুরু করি। চিকেন ক্রিসপির এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন কিমা। এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রামের মতো কিমা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স 1 চা চামচ, অরিগানো হাফ চা চামচ এবং 1 চা চামচ চিকেন পাউডারটা। চিকেন পাউডারটা যদি না থাকে আপনারা এই চিকেন কিউবটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস, হাফ চা চামচ ভিনেগার এবং একটা ডিম ফেটে এটার অর্ধেকটা আমি ব্যবহার করব। কম বেশি আপনাদের লাগতে পারে। সঙ্গে সামান্য একটু লবণ, এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। চিকেন ক্রিসপির রেসিপিটাকে অনেকেই বলেন কেচি চমচা। দারুণ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এবার আসুন তৈরি করে নিই এটাকে সিল করার জন্য একটা মিশ্রণ। এখানে আমি 2 চা চামচ ময়দা নিয়েছি এবং নর্মাল পানিটা নিয়ে ঠিক এইভাবে করে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিব একটা সাইডে। এবারে আমার লাগবে ঠিক এইভাবে স্প্রিং রোলের শিট। এই শিটগুলো আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন কিংবা সুপারমার্কেট থেকেও কিনে নিয়ে আসতে পারেন। আমি সুপারমার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, ওটাই ব্যবহার করব আজকে। 10 মিনিট পর আমার চিকেনটা বের করে আমি ঠিক এভাবে করে ফিল করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পলিথিনের মধ্যেও এভাবে করে নিয়ে নিতে পারেন, পলি ব্যাগ যেগুলো। এবারে ময়দার মিশ্রণটা আমি ঠিক এভাবে করে হালকা হাতে লাগিয়ে নিচ্ছি। 2 সাইডটাই লাগিয়ে নিতে হবে যেন এটা ভালোভাবে আটকে যায় বা খুলে না যায়। এবারে চিকেনের পুরটা আমি ঠিক এভাবে করে আস্তে ধীরে দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে আপনারাও পারবেন। সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই দেখে দেখে আপনারা ঘরে বসে ট্রাই করবেন। আর প্লিজ ট্রাই করার পরে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে একটু জানাবেন। তাহলে আমিও অনেক উৎসাহিত হব আপনাদের সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট দেখে আরও মজাদার নতুন নতুন রেসিপি আনার জন্য আগ্রহী হব। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা রোল করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যেন আরও নতুন নতুন রেসিপি যখন আমি আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের সামনে খুব সহজেই চলে যায়। এই তো আমার রোলগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে আপনারা নিজেরাও পারবেন। চিকেন ক্রিসপির এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে আপনি এটা সার্ভ করতে পারেন। বাসায় মেহমান আসলে এটা আপনারা আগে থেকেই কয়েকদিন আগে থেকে এটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 20 থেকে 25 দিনের মতো। ব্যাস আমার রোলগুলো রেডি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ভেজে নিব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। চিকেন ক্রিসপির রোলগুলো ঠিক এভাবে করে একটা কেচি দিয়ে কেটে দিতে হবে। এই জন্যই আমি এটাকে বলি কেচি সমোচা। এই সমোচাটা এতটাই টেস্টি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্লিজ 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 একটু আড়াআড়ি ঠিক এই সাইজটা করে কাটলে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এটাকে লম্বা লম্বা রেখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অনেকেই বলতে পারেন তেলটা কতটুকু গরম হবে। এই যে দেখতে পাচ্ছেন সমোচাটা দেওয়ার সাথে সাথে একটু একটু বুদবুদ চলে আসছে, ঠিক ওই টাইপ দিলেই হবে। এবার এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এতে করে চিকেনটাও ঠিকঠাক মতো কুক হয়ে যাবে এবং সমোচাটাও বেশ ক্রিস্পি হবে। এবার এটা আমার হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। খুবই সহজ এই রেসিপিটা, আর টেস্টের কথা নাই বা বলি। হুবহু এই রেসিপি দেখে বানালে আমাকে থ্যাঙ্কস বলতে আপনারাও বাধ্য হবেন, আমি শিওর। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার মুচমুচে চিকেন ক্রিসপির রেসিপিটা। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে যা মজা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো গাইস, দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে সব সময় থাকুন।
এমনই মজার মজার রেসিপি পেতে সঙ্গে থাকুন ইটস অ্যান্ড ট্রিটসের। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইটস অ্যান্ড ট্রিটসের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর হ্যাঁ, একটি কথা, প্লিজ কেউ খাবার অপচয় করবেন না, কারণ প্রতিদিন অনেক মানুষ না খেয়ে ঘুমায়। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।